অন্তরে অহেতুক প্রশ্ন ও সন্দেহ আসলে সাথে সাথে তওবা করুন, বেশি বেশি ইস্তিগফার করুন, আল্লাহর কাছে হেদায়েতের উপর অটল থাকার জন্য দোয়া করুন। মনের মাঝে শুধুমাত্র বাজে চিন্তা বা কুফুরি চিন্তা আসলেই ব্যক্তি কাফের হয়ে যাবে এমনটি নয়, বরং দৃঢ় বিশ্বাসের সাথে মুখ দিয়ে কুফুরি কথা উচ্চারণ করলেই কেবল কাফের হয়ে যাবে, নতুবা হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবী তার সমীপে এসে বললেন, আমাদের অন্তরে এমন কিছু সংশয়ের উদয় হয় যা আমাদের কেউ মুখে উচ্চারণ করতেও মারাত্মক মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, সত্যি তোমাদের তা হয়? তারা জবাব দিলেন, জি হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই স্পষ্ট ঈমান, কারণ ঈমান আছে বলেই সে সম্পর্কে ওয়াসওয়াসা ও সংশয়কে মারাত্মক মনে করা হয়। সহিহ মুসলিম 1 নং খণ্ড 79 নং পৃষ্ঠা হাদিস নং 132। অন্য হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ان الله تجاوز لي عن امتي ما وسوست به صدورها ما لم تعلم او تكلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বরকতে আল্লাহ তাআলা আমার উম্মতের অন্তরে উদিত ওয়াসওয়াসা, ফাফের ভাব ও চেতনাকে মাফ করে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত না সে তা কাজে পরিণত করে অথবা মুখে বলে। সহিহ বুখারী 1 নং খণ্ড 343 নং পৃষ্ঠা হাদিস নং 2528।